This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পাঁচ কথায় কোন খবরগুলো থাকছে দেখাবো। পাঁচ কথার প্রধান দুটো ইস্যু বিগ ওয়ালে। প্রথম ইস্যু পাঁচ কথার আজকের প্রথম ইস্যু হিংসা বিধ্বস্ত জাফরাবাদ বেতবোনায় বোস, দেখাবো ডিটেল। আর ইস্যু দুই বাঘাযতীনে ধর্নায় খোদ তৃণমূল কাউন্সিলর, দেখাবো এই খবর বিস্তারিত পাঁচ কথায়। হিংসা ওদের সবকিছু কেড়ে নিয়েছে। সম্বল বলতে এখন শুধুমাত্র বুক ফাটা কান্না। মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের পরিস্থিতি সরজমিনে জাতীয় মহিলা কমিশন। কথা বললেন দুর্গতদের সঙ্গে। আমরা বাঁচতে চাই বলছেন তারা। পুলিশে ভরসা নেই। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে জাতীয় মহিলা কমিশনের সামনে কান্নায় ভেঙে পড়লেন সন্ত্রস্ত মহিলারা। ঘর হারিয়েছেন, জীবনের সব সঞ্চয় চলে গিয়েছে। কি করবেন? জাতীয় মহিলা কমিশনের কাছে অসহায় আরতি দুর্গতদের। উঠল এনআইএ তদন্তের দাবিও। শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলে খুনে জড়িতদের ফাঁসির দাবি স্থানীয়দের। বিচার চেয়ে জাতীয় মহিলা কমিশনের সামনে প্ল্যাকার্ড হাতে কাতর আর্জি। কান্নায় ভাঙলেন মহিলারা। মানুষের আওয়াজ, নির্ভয়াদির আওয়াজ। আমি এখানে দীর্ঘদিন ধরে, আপনারা আমাকে নির্ভয়াদি বলেছেন, ভয়ের বিরুদ্ধে, আতঙ্কের বিরুদ্ধে লড়াই করেছি। এই আতঙ্ক দেখতে হবে আমাদের। আপনারা শাসককে সমর্থন করছেন, অনুরোধ করছি সবাই শান্তির পক্ষে কাজ করুন। আমরা কিচ্ছু বুঝি না, আমরা একটা জিনিস বুঝি, আপনার যদি কোনো বিলের বিপক্ষে বলার থাকে, পার্লামেন্ট আছে, আপনাদের এতগুলো এমপি আছে, পার্লামেন্টে গিয়ে লড়াই করুন, যন্তর মন্তরে লড়াই করুন। এই ইনোসেন্ট লোকদেরকে মারবেন আপনারা। মানে আমি বলার ভাষা পাচ্ছি না। এইরকম মর্মান্তিক বা এরকম ভয়ঙ্কর দেখিনি জীবনে, চোখে জীবনে দেখিনি। এগুলো কিভাবে হতে পারে? একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা স্টেট, আমার মানুষের তার বাঁচার অধিকার নেই, মেয়েদের সম্মানের অধিকার নেই, এটা চলতে পারে? বাবা ছেলে তো পিটিয়ে মেরেছে না। পিটিয়ে মানে ওদের চোখের দিকে দেখেছেন? পরিবারটার অবস্থা দেখেছেন? শুধু খুন না, শেষ করে দিয়েছে, সব শেষ। শামশেরগঞ্জের দিঘরি গ্রাম, সেখানেও জাতীয় মহিলা কমিশনের কাছে কান্নায় ভেঙে পড়লেন মহিলারা। স্থানীয় বিএসএফ ক্যাম্প না হলে বাঁচবো না, তারা বারবার বলছেন একই কথা। দরকারে ক্যাম্পের জন্য জায়গা দেব বলছেন গ্রামবাসীরা নিজেরাই। আমাদের এখানে বিএসএফ ক্যাম্প চাই সারা জীবনের মতো, না হলে আমরা বাঁচবো না। আমাদের এখানে দরকার হলে আমাদের জায়গা আছে দিয়ে দেবো, কিন্তু আমাদের বিএসএফ ক্যাম্প চাই। রাষ্ট্রপতি চাই, আমরা বাঁচতে চাই, আমরা সব সময় বলছি আমরা রাষ্ট্রপতি চাই না। এখানে কি থাকতে পারছেন না? ভয় লাগছে, আমরা কোথায় ঘুম আসে না, রাতের বেলা কতদিন বসে কাটাবো আমরা? বিএসএফ দের ক্যাম্প চাই আমাদের এখানে। একটা পয়সা নাই আমার, কোথায় লুটপাট করে বেদবোনার আগে ধুলিয়ানে ক্ষতিগ্রস্ত এলাকায় যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কমিশনের কাছে নিজেদের হারহীন অভিজ্ঞতার কথা জানান মহিলারা। ধুলিয়ানেও বিএসএফ ক্যাম্পের দাবি তোলেন বাসিন্দারা। ভরসা রাখুন, এটা বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গ, ভারতের অঙ্গ। এবং এখানে হ্যালো 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 অর্থাৎ সাধারণ মানুষ, মুর্শিদাবাদের সাধারণ মানুষ, তারা বারবার বলছেন রাষ্ট্রপতি শাসন চাই, এনআইএ তদন্ত চাই, বিএসএফ ক্যাম্প চাই, স্থায়ী বিএসএফ ক্যাম্প। রাজ্যপালকে সামনে এভাবেই তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত মানুষ এই কথাগুলো বলছেন। সব অভিযোগ শুনে রাজ্যপালের আশ্বাস, কেন্দ্রকে সবটা জানাবেন। রাজ্যপালকে ঢুকতে না দেওয়ায় অভিযোগ তুলে একসময় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বেদবোনার বাসিন্দারা। পরে অবশ্য সেখানেও যান রাজ্যপাল। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। এখনই যাবেন না, আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই আবেদন অবশ্য কানে তোলেননি মিস্টার বোস। গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে শনিবার বারবেলায় মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় পৌঁছে যান রাজ্যপাল। তার সফর ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় শামশেরগঞ্জে।
শনিবার প্রথমে জাফরাবাদে হিংসায় নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন নিহত বৃদ্ধের স্ত্রী। রাজ্যপালের সামনেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন তারা। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আমাদের বাড়ির পাশার বাড়ি নেই, আমরা কি করে থাকবো বলুন তো? এখন প্রশাসন আছে ওই জন্য থাকতে পারবো, প্রশাসন চলে গেলে আমরা কি করে থাকবো বলুন আপনারা? जितना टाइम तक बीएसएफ है तब तक हम लोग सुरक्षित है। बीएसएफ चला जाएगा तो बोलेगा आप लोग को कौन बचाएगा? पुलिस हम लोग को नहीं बचा सकता है। All this will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. I have also asked them, feel free to talk to me directly. The direct phone number has also been given. We will be in touch with them. Certainly, very effective, proactive steps will be taken. জাফরাবাদ থেকে ধুলিয়ান ঘোষপাড়া যান রাজ্যপাল। সেখানে রাষ্ট্রপতি শাসন থেকে এনআইএ তদন্ত। একাধিক দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। প্রথম ডিমান্ড হয় রাষ্ট্রপতি শাসন, দ্বিতীয় ডিমান্ড এনআইএ, তৃতীয় ডিমান্ড পর্যাপ্ত পরিমাণে খরচা, মানে যা বাড়ি নষ্ট করেছে, যত কোটি টাকা খরচা নষ্ট করেছে ঠিকঠাক যেন আমরা পাই। এদিকে তখন ফুটতে শুরু করেছে বেদবোনা। সব ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি রাজ্যপালকে। কায়দা করে অন্য রাস্তা দিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে তাকে। পুলিশের ভূমিকায় এভাবেই ক্ষোভ উগরে দেন বেদবোনার বাসিন্দারা। দুষ্কৃতী তাণ্ডবের জেরে এই বেদবোনা থেকেই পালিয়ে মালদায় আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা লজিক্যালি খুব ভালো নয় স্যার, এটা লজিক্যালি আপনি ঠিক বুঝতে চাচ্ছেন। আমাদের ওপর দিয়ে গেছে স্যার। রাজ্যপাল দেখা না করে কথা বলে চলে গেছেন, এই অভিযোগে কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। কেন বসে পড়েছেন? আমাদের এখানে রাজ্যপাল আসার কথা ছিল, আমরা সবাই উপস্থিত আছি। সবাই মিলে পুলিশ তো বলিয়ে চলে যারা কি করব, চক্রান্ত, পুলিশদের চক্রান্ত কালকে পাঠিয়ে দিয়েছে, এমনটাই তাদের অভিযোগ। সেই কারণে তারা রাস্তায় বসে রয়েছে। তারা কিন্তু যে পোড়া টাকা, সেই টাকার অংশ নিয়ে কিন্তু বসে রয়েছে। রাজ্যপালকে দেখাতে কত টাকার নোট? 500 টাকার নোট। কিভাবে কবে পড়েছে? শনিবারের দিন 2 লক্ষ টাকা। জনরোষের খবর পেয়ে গাড়ি ঘুরিয়ে বেদবোনায় পৌঁছন রাজ্যপাল। তার হাতে দিস্তে দিস্তে অভিযোগ তুলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। কেন্দ্রকে রিপোর্ট দেবেন, শান্তি প্রতিষ্ঠায় লক্ষ্য। সব অভিযোগ শুনে জানিয়েছেন রাজ্যপাল। স্বাভাবিকভাবে এই কথা কাঁটার মতো বিঁধবে শাসককে, কিন্তু চাইলেও কি অস্বস্তি ঢাকতে পারবেন শাসক নেতারা? ক্যামেরায় সিদ্ধার্থ ও অর্ঘ্যর সঙ্গে কৌশিক ঘোষ, সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদ আর কলকাতায় বিজেপির মিছিলের আগে আপনাদের বালুরঘাটেও মিছিল দেখিয়েছিলাম বিজেপির। এই মুহূর্তে কলকাতার মিছিলের ছবি দেখাবো আপনাদের। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিলের এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। কি ছবি ধরা পড়ছে, কাকে কাকে দেখতে পাচ্ছ মিছিলে, কি বক্তব্য এখন মিছিল থেকে উঠে আসছে? দেখো, কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী আসার পরই এই মিছিল শুরু হবে এবং এই মিছিল কিন্তু মূলত মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই জন্যেই, এবং তুমি দেখতেই পাবে যে ধরনের প্লাকার্ড রয়েছে আর সেখানে কিন্তু একেবারে পরিষ্কার যে বাঙালি হিন্দুদের বাঁচাতে হবে এবং তার জন্যেই বিজেপির যুব মোর্চার ডাকে এই মিছিল, যাতে নেতৃত্ব দিচ্ছেন খোদ শুভেন্দু অধিকারী এবং যুব মোর্চার যে নেতৃত্ব রয়েছেন ইন্দ্রনীল খা সহ অন্যান্যরা, দক্ষিণ কলকাতার বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, বর্ষিয়ান বিজেপি নেতা তাপস রায়, উত্তর কলকাতার সভাপতি তমঙ্গ ঘোষ, তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। খুব তাৎপর্যপূর্ণভাবে যে এলাকাটায় এই মিছিলটা হবে সেই এলাকাটা কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায়। এই যে জায়গাটা নেতাজি ভবনের সামনে এলগিন রোডে, সেখান থেকে মিছিল শুরু হবে এবং মিছিল শেষ হওয়ার কথা রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে। এবং তুমি জানো যে বারংবার বিজেপির তরফ থেকে অবশ্যই
জনসংঘের প্রতিষ্ঠা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা তারা তুলে ধরেন এবং সেখানে গিয়ে শেষ হওয়ার পরে সেখানে একটা ছোট্ট সমাবেশ রয়েছে। এবং এই গোটা মিছিলটা এর আগে যখন ভারতীয় জনতা যুব মোর্চা করতে চেয়েছিল সে সময় পুলিশ অনুমতি দেয়নি, বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এই নিয়ে তাকে 83 বার কলকাতা হাইকোর্টের অনুমতি ক্রমে তারা এই মিছিল তারা সংগঠিত করতে পারছেন। এই মিছিলে যারা পা মেলাচ্ছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমি তোমার কাছে আসবো, তার আগে দর্শকদের আমরা দুটো উইন্ডোর মাধ্যমে ছবি দেখাচ্ছি, একটু বলে দিই। বালুরঘাটে কিছুক্ষণ আগেও দুপুরবেলা উত্তেজনা ছড়ায়, সেখানে পুলিশের সঙ্গে বচসা হয়, ধাক্কা হাত্তাহাতি, রীতিমতো পুলিশ লাঠিচার্জ করে। বালুরঘাটে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল, আর এই মুহূর্তে ভবানীপুরে বিজেপির প্রতিবাদ মিছিলের ছবি দেখাচ্ছি। রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। হিন্দুদের নয়, আজকে যদি উনি হিন্দুদের সহযোগিতা করতেন তাহলে উনি ফিরাদ হাকিম বা ওনার মন্ত্রিসভার যিনি মন্ত্রী, যিনি এই ধরনের হিন্দু বিরোধী কথা বলছেন, বাঁচতে দেবেন না বলেছেন ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, সেটা উনি প্রতিবাদ করতেন এবং তাড়িয়ে করতেন, কিন্তু সেটা তিনি করছেন না। তিনি করছেন কি মুসলিমদের বলছেন যে তোমরা এটা করো। হিন্দুদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণের বিরুদ্ধে, একদম তোষণের বিরুদ্ধে। এবং আমরা হিন্দু, তার যে নিজেদের যে যোগ্যতা, আমাদের হিন্দুদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নারীর যোগ্যতা আছে। উনি নারীদের কি করছেন? নারীদেরকে পথে নামাচ্ছেন। আজকে যে নারীর একটা কাপড় ধরে টানা হচ্ছে, 8 দিনে শিশু বাচ্চাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে পালাতে হচ্ছে, কেন উনি প্রতিবাদ করবেন না? ওনার বুকে সেই এটা আসছে না যে একবার প্রতিবাদ করি, নারীদের পাশে দাঁড়াই, কিন্তু উনি কি নারী? প্রশ্ন হচ্ছে একটা, উনি কি নারী? উনি কি হিন্দু? আর দেখো তুমি শুনতেই পেলে যে এই মিছিলে যারা আসছেন তাদের মূল বক্তব্যের জায়গা মহিলাদের উপরে অত্যাচার, হিন্দু মহিলাদের উপরে অত্যাচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের জন্যই আজকে বাংলা জুড়ে হিন্দুদের এই অবস্থা। এবং সেই অভিযোগকে সামনে রেখেই বিজেপি জনতা যুব মোর্চা তারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আয়োজন করেছেন এই মিছিলে। খুব স্বাভাবিকভাবেই বিজেপির অন্যান্য সংগঠনের যে প্রতিনিধিরা রয়েছেন তারা এসেছেন। গৌরবকে আরও একবার দেখাতে বলবো যে মিছিলের অগ্রভাগটা এখন সাজানোর চেষ্টা চলছে, তার কারণ শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। কলকাতায় ভবানীপুরে যে মিছিল, একেবারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গা, সেই এলাকায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বিজেপির, পাশাপাশি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে বালুরঘাটে বিজেপির মিছিল, সেই ছবি দেখাচ্ছি। এবং হাওড়াতেও বিজেপির প্রতিবাদ মিছিল। মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে সেই অভিযোগ সামনে রেখে বিজেপির এই মিছিল। প্রতিবাদে হাওড়ার পাঁচলায় বিজেপি এসপি অফিস ঘেরাও অভিযান। সুপ্রদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রদীপ, এই মুহূর্তের কি ছবি ধরা পড়ছে হাওড়ায়? দেখো, বিজেপি কর্মী সমর্থকরা হাওড়া গ্রামীণ জেলার যে এসপি অফিস রয়েছে ওই এসপি অফিসের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে রীতিমতো কিন্তু ধাক্কাধাক্কি হয়। তারপরে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত যে এসপি অফিস রয়েছে এসপি অফিসের সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থক ও পুলিশ প্রশাসনের ধস্তাধস্তির পরেই বিজেপি কর্মীরা এখনো পর্যন্ত এসপি অফিসের সামনে বসে তারা প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর বক্তব্য এসে উপস্থিত হয়েছেন। ভাই ভাই এই স্লোগান উঠছে, খুব গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ। 80 বারের জন্য যেতে হলো কোর্টে এবং এই মিছিলের জন্য যেতে হলো। মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে সংখ্যা বাড়বে। আর দেখো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একই সঙ্গে তিনটে জায়গার আপনাদের ছবি দেখাচ্ছি। আজ দুপুরবেলা বালুরঘাটে সেখানে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বাঁধে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রথমে ডিএম অফিস অভিযান ছিল বিজেপির, সেখানে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, পুলিশের লাঠিচার্জ। এরপর ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় সেই ভবানীপুরে বিজেপির মিছিল, নেতৃত্বে শুভেন্দু অধিকারী মিছিল শুরু হয়েছে। পাশাপাশি হাওড়াতেও একই রকমভাবে বিজেপির প্রতিবাদ মিছিল। সোমবার ওয়াকফ বিক্ষোভে উত্তাল হয়েছিল আর মাঝে 4 দিনের ব্যবধান। শনিবার ফের উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। তৃণমূল পার্টি অফিসে আগুন, ভাঙচুর। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। অন্যদিকে জীবনতলায় আক্রান্ত তৃণমূল নেতা। দলীয় বৈঠক সেরে ফেরার সময় এই হামলা চলে।
ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ সহ একাধিক জায়গা। শাসক বিরোধী সংঘাতে অশান্তির পারদ আরও চড়ছে। ওয়াকফ বিক্ষোভে সোমবার অশান্তি ছড়িয়েছিল ভাঙড়ে। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ, ভাঙচুর, আগুন। এই আবহে ফের ভাঙড়ে অশান্তি। তৃণমূল পার্টি অফিসে আগুন, ভাঙচুর তাণ্ডব। ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচায় মোতায়েন কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে চকমরিচা তেঁতুলতলা ঘাট এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভাঙচুরের পর পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ সমর্থকরা এই ভাঙচুর করে আগুন ধরিয়েছে। বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ শাসক দলের। এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি। প্রশাসন একাধিকবার তাদেরকে খুঁজছে। এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী, এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে। আইএসএফের যারা কুখ্যাত সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে। যদিও আইএসএফ হামলার অভিযোগ অস্বীকার করে। তৃণমূলের নেতা শওকত মোল্লা সাহেব আমাদের আইএসএফের নামে অর্থাৎ আমাদের নামে দোষ দিচ্ছে। এটা তো পুরাতন গল্প। এই ধরনের গল্প উনি অনেক আগে করে নিয়েছেন। এটা সুপরিকল্পিত আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য। কবে ভয় কাটিয়ে শান্ত হবে ভাঙড়? কলকাতা পুলিশের আওতায় এলেও শান্তি ফিরছে কোথায়? দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা। জীবনতলার নারায়ণপুরে আক্রান্ত তৃণমূল যুব সহসভাপতি। যুব সহসভাপতি ও পঞ্চায়েত সদস্য আজিজুল লস্কর ও তার সঙ্গীকে মারধর করা হয় বলে অভিযোগ। রবিবার সোনপুরে শওকত মোল্লার জনসভা। তার প্রস্তুতি বৈঠক সেরে কাজ দেখে বাড়ি ফেরার পথ আটকে হামলা হয় বলে অভিযোগ। মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোষের মুখে নাকি রাজনৈতিক প্রতিহিংসা থেকে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। হিরোইন ব্যবসায়ীরা আছেন যারা নারায়ণপুর অঞ্চলের হাজার হাজার যুবক গুন্ডা বাহিনী পুষে রেখেছে, তাদের বিরুদ্ধে কথা বললে মারবে। আজিজুল লস্কর আমাদের অঞ্চলের যুব সহসভাপতি এবং পঞ্চায়েত মেম্বার, বারবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেই তো মারটা খাচ্ছে। প্রশাসন, কোর্ট, জজ সব কিনে নেবে। ওরা বলছে স্মাগলার, মানে পাতা ডিলার যারা হিরোইন বিক্রি করে, ওদের এত টাকা হয়ে গেছে, ওরা বলতে চাইছে আমরা মারবো, যাবো, জামিন হবে। আহতদের ঘটিয়ারি শরীফ স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে ভর্তি করা হয়, তারপর তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বাঘাযতীনে যুবককে পিটিয়ে খুনে এখনো অধরা 2 দুষ্কৃতী। অবিলম্বে গ্রেফতারের দাবিতে ধর্নায় খোদ তৃণমূল কাউন্সিলর। কয়েকদিন আগেই এক যুবককে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। প্রতিবাদের রাস্তায় বসে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 2 দুষ্কৃতী এখনো গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধর্নায় যোগ দেন কলকাতা পুরসভার সমাজ কল্যাণ দফতরের মেয়র পরিষদ তথা 99 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। 99 নম্বর ওয়ার্ডে এখানে স্থানীয় পুরমাতা এবং একাধিকবার জিতেছেন তিনি, স্থানীয় পুরমাতা এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্যা মিতালি বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে রাস্তায় বসে আছেন, তার সঙ্গে রয়েছেন তার বেশ কিছু রাজনৈতিক কর্মীরা। এই যে সামনে বাড়ি, এই যে সন্তোষ অ্যাপার্টমেন্ট বলে যে বিভিন্ন সাধারণ মানুষজন তারা রয়েছেন, কিছুদিন আগে এখানে পিটিয়ে খুনের মতো একটি ঘটনা ঘটেছে এবং এই বাড়িতেই 2জন যুবক থাকে, জয়ন্ত এবং পুচকি। এদের গ্রেফতারির দাবিতে শাসক দলের একজন বিশিষ্ট দীর্ঘদিনের পরিচিত রাজনীতিক এবং মেয়র পরিষদ সদস্যা এই মুহূর্তে রাস্তায় বসেছেন। যতক্ষণ না পর্যন্ত পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় সেই অবধি উনি এই রাস্তাতেই বসে থাকবেন। শহর কলকাতার বুকে দুষ্কৃতী তাণ্ডবকে ঘিরে শাসক দলের মেয়র পরিষদ রাস্তায় বসেছেন, পথ অবরোধ করেছেন। এই ঘটনা কিন্তু নিঃসন্দেহে বিরল এবং এই ঘটনা আরও একবার আইন শৃঙ্খলার পরিস্থিতিটাকেও কিন্তু সামনে তুলে ধরছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আজকে আমি এই অঞ্চলের সাধারণ সমস্ত মানুষকে নিয়ে আমি
দলীয় ঝান্ডা বা দলীয় কোনো কর্মীদের নিয়ে কিন্তু আমি আজকে আসিনি। এখানে এসেছি সম্পূর্ণ এই অঞ্চলের যে সাধারণ দোকান থেকে শুরু করে সাধারণ মানুষ, এই দুটো জয়ন্ত পুচকি নামে এই দুটো দুষ্কৃতী ছেলেদের হাত থেকে এই অঞ্চলের মানুষকে আমি ভয়মুক্ত করতে চাই, ভরসা দিতে চাই যে ওরা আপনাদের কাছে শেষ কথা বলবে না, শেষ কথা বলবে বাংলার তৃণমূলের সরকার। আমি 2010 সালেও এদেরকে একবার ঢুকিয়ে দিয়েছিলাম, আবার যখন নতুন করে আবার এসছি 21 সালে, তখনও ওরা চলে গেছিল। এই 3-4 মাস কে ওদেরকে অক্সিজেনটা দিচ্ছে আমরা বুঝতে পারছি না, ধরতে পারছি না।